শিউলি ফুলের গন্ধ নিয়ে মহালয়ার ভোরে আবার বছর পার করে পুজো এলো ঘুরে। দেখতে দেখতে কেমন পুজো চলে এলো, ভাবাই যাচ্ছে না। মনে হলো এই কদিন আগেই তো সপ্তমীতে বেরালাম, আবার পুজো চলে এলো। ঠিক তাই, পুজো চলে এলো। পুজো পুজো আসছেই কিন্তু ভালো লাগে, পুজোটা চলে গেলে মনটা খুব খারাপ লাগে। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। ভোরবেলা 4:45টার সময় আমি ঘুম থেকে উঠে ব্ল্যাক কফি বানিয়ে শ্রাবস্তীকে ডাকলাম। আমি আর শ্রাবস্তী মিলে মহালয়া দেখছি। রাহুলকে ডাকলাম, রাহুল বলল তোমরা যাও, আমি আসছি। ও আর কি ঘুমোচ্ছে। তো আমি বরাবরই মহালয়া দেখতে খুব ভালোবাসি। একদম ভোরবেলা উঠে মহালয়া দেখতে আমার বেশ ভালো লাগে। ছোটোবেলা থেকে আমি মহালয়া দেখতে ভীষণ ভালোবাসি। স্টার জলসার মহালয়াটা দেখছি, আমার বেশ ভালো লাগছে। তারপর ব্রেকফাস্ট বানালাম। ব্রেকফাস্ট আজকে বানিয়েছিলাম হোয়াইট সস পাস্তা চিকেন দিয়ে, যেটা আমার আর আমার মেয়ের খুব ফেভারিট। আজকে আমাদের প্ল্যান ছিল বাইরে খেতে যাওয়ার, কিন্তু আমার শরীরটা না 3-4 দিন ধরে একটু খারাপ, ঠান্ডা লেগেছে। তো গিয়ে যদি খেতেই না পারি বাইরে গিয়ে, তাহলে আর বাইরে খেতে গিয়ে লাভ কি বলো? সে কারণে আর গেলাম না। আজকে একটু মিষ্টি বানালাম, কালো জামটা আমি বেশ ভালোই বানাই, তাই আজকে বাড়িতে একটু কালো জাম বানিয়েছি। এরপর রান্না করব। রান্নাতেও মানে সেরকম কিছু করব না, একদম সিম্পল মেনু। ওই যে বললাম শরীরটা খুব একটা ভালো নেই, তারপর আজকে একটু বিকালে কেনাকাটি করতে যাওয়ার প্ল্যান আছে। একটু বেড কভার কেনার আছে, কুশন কভার কেনার আছে, কসমেটিক্স কেনার আছে। তো এগুলো কিনতে যাব, সেই কারণে রান্নার ঝামেলা করলে তো আবার আর ইচ্ছা করবে না বিকালে বেরোতে। তো সেই কারণে খাওয়া দাওয়া করে রেস্ট করে তারপরে বেরোবো। আজকে বানিয়েছিলাম মাছ ছিল, চিকেন ছিল, পাঁপড় ভাজা, স্যালাড, এই আর কি আজকের মেনু। একদমই সিম্পল মেনু। ভেবেছিলাম বিরিয়ানি বানাবো, কিন্তু বিরিয়ানি বানালে ওই যে বললাম আর বেরোতে ইচ্ছা করবে না। আর রাহুল বলছিল যে আজকে রান্না করতে হবে না, বাইরে খেতে চলো, কিন্তু আমার আজকে ইচ্ছা করছিল না খেতে যেতে বাইরে। তাই আজকে গেলাম না, বাড়িতেই রান্না করলাম। এবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, তারপর বিকালে একটু কেনাকাটি করতে বেরোবো। আর যথারীতি আমি ওয়েব সিরিজ দেখতে দেখতে লাঞ্চ করছি। মানে আমি তো এইটুকু সময় পাই আর কি টিভি দেখার, তারপর আর সময় পাই না। চলে এসেছি শপিং মলে। তো এই সালোয়ারটা আমার বেশ ভালো লাগছে, কিন্তু কিনবো না। মানে কি বলবো, মানে পুজোতে যদি নাই পরি তাহলে আর কিনে কী লাভ বলো? মানে আমার মোটামুটি যা কেনা হয়েছে, আমি নিজের জন্য যা কিনেছি, ধরো পুজোতে পরবো, কালী পুজোতে তো পরবো, তারপরেও শেষ হবে না। তো সেগুলো আলমারিতেই বন্দি থাকবে। তো আমি ভাবলাম না, আর আলমারিতে বন্দি করে আর জিনিসপত্র কিনে লাভ নেই। যেগুলো কিনেছি সেগুলোই আগে পড়ি, তারপর দেখা যাবে। আর শ্রাবস্তী যদি কিছু কিনবে, তো দেখছে ও কী নেবে। ওরও আমাদের সবারই কেনাকাটি হয়ে গেছে। আর ওই কুশন কভার, বেড কভার এগুলোই কিনবো। তো সেগুলোই আর কি দেখবো আর কি। ওগুলো আজকে কিনতেই হবে। অনেকদিন ধরেই ভাবছিলাম কিনবো, কিন্তু কেনার হচ্ছিল না। পুজো আসছে, শপিং করছি, এগুলো বেশ ভালো লাগছে। কিন্তু এই যে পুজোটা যখন চলে যাবে তখন কিন্তু খুব মন খারাপ করবে। তো সেগুলো ভেবেই এখনই মনটা খারাপ লাগছে, যে পুজো আসছে আসছে ভালো লাগে, চলে গেলে কিন্তু মনটা খুবই খারাপ লাগে। তো আজকে বেশ আনন্দেই কাটলো মহালয়া। মানে যেহেতু সকালবেলা উঠে মহালয়া দেখলাম, ভোরবেলাটা মানে সকালটাই শুরু হয়েছে মহালয়া দেখে, সেজন্যও মনটা খুব ভালো আছে। আর সারাদিন রান্নাবান্না, খাওয়া দাওয়া এসব করেও বেশ মনটা ভালোই লাগছে। শরীরটা আগের থেকে বেশ ভালো লাগছে। তো রাহুলকে বলেছি যে আজকে রাতে আর ভাত খেতে ইচ্ছা করছে না, চলো চিকেন রোল নিয়ে যাই, বাড়িতে গিয়ে চিকেন রোল খেয়ে সবাই শুয়ে পড়বো। এটাই হবে আজকের ডিনার। আসলে সন্ধেবেলায় খাওয়ার কথা ছিল, কিন্তু পেটটা ভরা ছিল বলে তখন খাইনি। তো চিকেন রোল কিনে বাড়ি চলে এসেছি। এটা খেয়েই আজকে ঘুমোবো, আর কিছু ভাত টাত খাবো না, শরীরটাও ভালো লাগছে না। আজকে দিনটা বেশ ভালো কাটলো। তোমরা সবাই খুব ভালো থেকো। সবাইকে জানাই আগাম শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা।